একটা খালি ওএমআর শিট এর উপরই নির্ভর করছে তোমার সাদা অ্যাপ্রনের স্বপ্ন। ডক্টর হতে চাই, অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নটা নির্ভর করে মেডিকেল ভর্তি পরীক্ষায় 60 মিনিটে তুমি কত সুন্দরভাবে, কত সুনিপুণভাবে এই ওএমআর দাগাও। তাই এই ওএমআর শিট দাগানোর প্র্যাকটিস মেডিকেল প্রতিটা অ্যাসপিরেন্টের মনের ভিতর খুব থাকে। অনলাইনে প্রস্তুতি নিতে গেলে একটাই মনের ভেতর কষ্ট লাগে, একটাই মনের ভেতর চিন্তা যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় তো আমার এই ওএমআর দাগাতে হবে, কিন্তু অনলাইনে পরীক্ষা দিচ্ছি তো ক্লিক করে করে। সো দুইটার যে একটা ফিলিংস, দুইটার যে একটা পার্থক্য, দুইটার যে মস্তিষ্কে নিউরনে গিয়ে ধাক্কা দেওয়ার যে একটা বিষয়, তা তো ডিফারেন্ট। তাই অনলাইনে প্রস্তুতির পাশাপাশি কি করতে হবে, অফলাইনে কোথাও এক্সাম দিতে হবে। কিন্তু আমি বলি না, এই সিস্টেম আজ থেকে বন্ধ। কারণ আলফা 6.1 ব্যাচে প্রস্তুতি হবে অনলাইনে, অফলাইনে নিজের বাসায় বসে প্রশ্নে তুমি এই ওএমআর শিট দাগাবে, পাশে তোমার বাবা বা মাকে গার্ড হিসাবে রেখে। সো তাহলে কি আর অফলাইনে যাওয়া লাগছে? আর অফলাইনে যাওয়া লাগছে না। সো প্রস্তুতি হবে অনলাইনে, আর অফলাইনে নিজের বাসায় বসে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুভূতি নিয়ে আমরা ওএমআর শিট দাগাবো। চলো দেখে নিই বাসায় বসে কিভাবে তুমি এই ওএমআর শিটে পরীক্ষা দিবে, স্ক্যান করবে এবং রেজাল্ট পাবে। প্রথমেই আমরা এই ওএমআর শিটের একটি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। এই পিডিএফটি ডাউনলোড করে তুমি প্রিন্ট করে নিবে এবং প্রিন্ট করে অসংখ্য ফটোকপি তোমার কাছে রাখবে। সো প্রিন্ট এবং ফটোকপি যেন একটু হাই রেজুলেশনের হয়, সেই দিকে একটু খেয়াল রাখবে। তো ধরে নিচ্ছি তুমি আমাদের আলফা 6.1 ব্যাচে ভর্তি আছো বা ভর্তি হবে এবং এখন আলফা 6.1 এর গ্রুপে যাবে। তো প্রথমেই তুমি তোমার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে অথবা ফায়ারফক্স ব্রাউজার থেকে battlesofbiology.org.com যাবে। সেখানে তোমার নিশ্চয়ই লগ ইন করা আছে, লগ ইন করা না থাকলে লগ ইন করবে। করার পর তুমি তোমার যে কোর্স 6.1 সেই কোর্সে যাবে। সো আমাদের 6.1 কোর্সটি এখনো শুরু হয়নি, 6.1s চলমান আছে। তো আমি 6.1s এর ভেতর গেলাম। ভেতরে যাওয়ার পর আমি গো টু কোর্স সেকশনে গেলে আমার কিন্তু হচ্ছে লেকচার, এক্সাম, কোর্স গ্রুপ চলে আসবে। সো এক্সাম সেকশনে কিন্তু আমার অনেক এক্সাম রয়েছে, আগে হয়ে যাওয়া এক্সাম, আর বর্তমানে একটি লাইভ এক্সাম চলমান আছে, সেটা স্টার্ট করার সুযোগ আছে। তাকে আমি লাইভ শুরু করলাম না, আমি রেকর্ডের এক্সাম, আগের যে এক্সামগুলো দিব। সো আগের যে কোনো এক্সাম ধরো হচ্ছে যে আমি এখানে দিব, সেইখানে আমাদের হচ্ছে আগের একটি যে কোনো একটা এক্সাম হচ্ছে আমি অ্যাটেন্ড করি। যেমন সমন্বয় নিয়ন্ত্রণ সম্পূর্ণ একটা এক্সাম আমাদের হয়েছে, সেটা আমি স্টার্ট এক্সাম ক্লিক করলাম। স্টার্ট এক্সাম ক্লিক করলে আমার হাতে দুইটা অপশন দেখাচ্ছে, একটা অনলাইন এমসিকিউ মোড আর একটা হচ্ছে আমাদের ওএমআর মোড। সো অনলাইন এমসিকিউ মোডে আমি টুকটুক টুকটুক করে ক্লিক করে হচ্ছে যে এক্সাম দিব, আর ওএমআর মোডটা এটা হচ্ছে অফলাইনে বাসায় বসে ওএমআর এ পরীক্ষা দেওয়ার মোড। সো আমি ওএমআর মোডটা ক্লিক করবো। আমাদের বিটা ভার্সন চলছে ওএমআর এর, এটা আরও আপডেট অ্যান্ড আপগ্রেডেড হবে ইনশাল্লাহ। সো আমরা এই স্টার্ট এক্সামে ক্লিক করবো। এখানে নির্দেশিকাগুলো আছে, পড়বো। গুরুত্বপূর্ণ নির্দেশিকা হচ্ছে ওএমআরটা অবশ্যই পূর্ণ বৃত্ত ভরাট করতে হবে। সেই স্টার্ট এক্সামে ক্লিক করার আগেই দ্রুত বাবা বা মাকে ডাক দিবা বা ছোটো ভাই বোনকে ডাক দিবা, এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি এক্সাম দিব, আমার পাশে বসে থাকো যেন আমি দেখাদেখি করতে না পারি। কারণ কি, অনুভূতি লাগবে কেউ আমাকে গার্ড দিচ্ছে। সো আমি স্টার্ট এক্সামে ক্লিক করে আমি হচ্ছে যে এইখানে প্রশ্নটা রাখলাম এবং হচ্ছে আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি ওএমআর দাগানো শুরু করলাম। সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে দেহের রাসায়নিক দূত হিসেবে কোনটা পরিচিত। তো আমি হচ্ছে যে দাগালাম হরমোন, ডি নাম্বার অপশন। আমি সম্পূর্ণ বৃত্ত ভরাট করলাম। গ্যাস্ট্রিক সিক্রেটিন কোন ধরনের হরমোন, এরা হচ্ছে আমাদের কি, এরা অটাকয়েড এবং প্রাকন্তীয় হরমোন দুইটাই আমি হচ্ছে যে এরকম দাগালাম। তো যা যা আমাদের অপশন আছে সুন্দর করে আমি দাগালাম। 100টা প্রশ্ন, কোনোটাই আমি ক্লিক করতে পারছি না, সব আমার এজ এ প্রশ্ন হিসাবে দেখাচ্ছে। এবং সাইডে দেখো টাইম বার টিকলিং করছে, যেটা দিয়ে বোঝা যাচ্ছে কত মিনিট আমি পরীক্ষা দিয়েছি। এবং আমি পুরো পরীক্ষা সুন্দর মতো হচ্ছে সময়ের মধ্যে পরীক্ষাটা দিব। সো আমি পরীক্ষা দিয়ে ফেলেছি। এই আমার ওএমআর, যেটা সম্পূর্ণ ভরাট করা আছে। এই সম্পূর্ণ ভরাট করা ওএমআরটা এখন আমি হচ্ছে স্ক্যান করব। তো ওএমআরটা স্ক্যান যে করব, অনেকে বলবা যে ভাইয়া আমি এই অ্যাডমিশন সিজনে একদম ভালো হয়ে যাব, আমি একদমই ফোন চালাবো না, আমি ল্যাপটপ থেকে আলফাবেটের প্রিপারেশন নিব, সো আমি কীভাবে ওএমআর স্ক্যান করব? তোমার স্ক্যান করার দরকার নেই, তুমি ছবিটা তুলে আপলোডও করার সুযোগ আছে, দেখাচ্ছে। সো যারা হচ্ছে ফোন আছে, স্ক্যান ওএমআর সেকশনে যাবা, বা ফোন না থাকলেও স্ক্যান ওএমআর সেকশনে যাবা। সেকশনে গিয়ে দেখো এখানে দুইটা অপশন আছে, টেক ফটো, আপলোড ফাইল। সো যারা ল্যাপটপ বা আইপ্যাড ইউজ করবা তারা কিন্তু আগে ছবি তুলে বা ফোনে ছবি তুলে সেটা আইপ্যাড বা ল্যাপটপে নিয়ে আসতে পারো এবং ফাইল আপলোড করতে পারো। আর যারা আমার মতো হচ্ছে ফোন ইউজ করবা, তার টেক ফটো সেকশনে ক্লিক করে তোমার ফোনকে অ্যালাউ করে দিবা তারা যেন ক্যামেরার অ্যাক্সেস পায়
এবং হচ্ছে এই ওএমআর শিটটাকে এভাবে সুন্দর করে স্ক্যান করবা এবং দেখবা 4টা স্ক্যান বার ঘুরছে। এই 4টে স্ক্যান বার 4টা লাইন বরাবর অ্যালাইন হয়েছে কিনা, 1 2 3 4 দেখাচ্ছে কিনা, এটা দেখাটা গুরুত্বপূর্ণ। 1 2 3 4 দেখাচ্ছে মানে আমার 4টা বক্সই নিয়েছে। আমি ক্যাপচারে ক্লিক করলাম, ফটো সেকশনে ক্লিক করলাম, ফোনটা ছবিটা ক্যাপচার হয়ে গেল। সো এবং নিচে দেখতে পাচ্ছি আমার ছবিটা দেখাচ্ছে। চেষ্টা করবা ভালো লাইটিং রাখতে, না হলে কিন্তু আমাদের ওএমআর শিটটা ভালো মতো স্ক্যান হবে না। তো আমার স্ক্যান ওএমআর ছবিটা উঠে গেছে, আমি এখানে স্ক্যান ওএমআর দিব। সো আমাদের সিস্টেম তোমার যে ওএমআরগুলো আছে, ছিদ্র তুমি যে ভরাট করেছো বৃত্ত, সেগুলোকে অ্যানালাইজ করলো, করে দেখলো যে 100টা অ্যান্সার করে তুমি 17টা অপশন এ দিয়েছো, কয়টা বি, কয়টা সি, কয়টা ডি, কয়টা আনঅ্যান্সার্ড। দ্যাট মিনস এই স্ক্যানের সময় তুমি এটাও বুঝতে পারবে তোমার আনঅ্যান্সার্ড আছে কিনা। এবং সাথে আমরা এখানে স্ক্যান বারের মধ্যে দেওয়া আছে কোনটা কি দাগিয়েছো এবং আমার এই স্ক্যানার এটাকে অ্যাকসেপ্ট করেছে কিনা। সো তুমি চেক করে নিলা যে কোনটা তোমার মিস্টিস গেছে কিনা। যদি যায় তোমার কিন্তু রিস্ক্যান করার অপশন আছে। সো আমার রিস্ক্যান দরকার নাই, আমি রিভিউ করেছি অ্যান্সার, সাবমিট এক্সাম দিলাম আমি। ইয়েস, আমাকে আবার জানতে চাইলো সাবমিট করতে চাই কিনা। হ্যাঁ, আমি সাবমিট করতে চাই, আমি ভালো পরীক্ষা দিয়েছি। সাবমিট করলাম। সাবমিট করলে যদি এই এক্সামটা অলরেডি হয়ে যাওয়া এক্সাম থাকে তাহলে তোমাকে সাথে সাথে রেজাল্ট দেখাবে। আর যদি হয় যে এই এক্সামটা চলমান এক্সাম, আমাদের যে এই এক্সামটা আমাদের চলছে, তাহলে কিন্তু সাথে সাথে রেজাল্ট দেখাবে না, এক্সামের টাইম শেষ হওয়ার পর রেজাল্ট দেখাবে। সো তুমি অবশ্যই টাইমের মধ্যে এক্সাম দিবে, তাহলে কিন্তু তুমি টপ চার্টে বা লিডার বোর্ডে উঠতে পারবে। সো আমি এক্সাম সাবমিট করে ফেলেছি, আমার রেজাল্ট দেখাচ্ছে যে আমি 100টার মধ্যে 100টা অ্যাটেম্প করেছি, কারেক্ট করেছি মাত্র 24টা, 76টা ইনকারেক্ট হয়েছে এবং আমার 24 মার্ক আর 19 হচ্ছে নেগেটিভ মার্ক। সেকেন্ড টাইমার হিসেবে 3 মার্ক নেগেটিভ গিয়ে আমি 2 পেয়েছি। তো সাদাব ভাই কিন্তু এক্সামে তীব্রভাবে ফেলড হয়েছে। তো এবার আমি দেখি যে আমি যে আসলে কারেক্ট করলাম কোনটা কোনটা কারেক্ট হইলো, ইনকারেক্ট হইলো কোনটা কোনটা, স্কিপ করছি কোনটা কোনটা, সব কিন্তু দেখতে পাবো। এবং আমার ইনকারেক্ট প্রশ্নগুলোর ব্যাখ্যাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি কেন কোনটা ভুল করছি, কোনটার ব্যাখ্যা কি, সেটাও কিন্তু আমি সুন্দর মতো স্ক্যান করে এই জায়গা থেকে আমি হচ্ছে দেখে নিতে পারবো যে আমার কোনটা কোনটা ভুল গিয়েছে। আমার সব প্রশ্নই কিন্তু চাইলে আমি দেখতে পারবো। তার মানে তুমি পরীক্ষা দিচ্ছ বাসায় বসে ওএমআরে, পাশে বাবা মা বা বোনকে তোমার গার্ড হিসাবে রেখে, এবং তারপর তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ অনলাইনে বিস্তারিত ব্যাখ্যা সহ। তাহলে এই একটি কারণেই যথেষ্ট অন্য যে কোনো ব্যাচ রেখে আলফা 6.1 ব্যাচে যুক্ত হওয়ার। তো প্রস্তুতি নিতে আর ঢাকায় আসা না, প্রস্তুতি নিতে নিজ বাড়ি ছেড়ে দূরে চলে আসে না, প্রস্তুতি হবে নিজের বাসায় নিজের মায়ের কাছে থেকে আদরে যত্নে সোহাগে এবং মা বা বাবার গার্ডে বাসায় বসে ওএমআর পরীক্ষা দেওয়ায়। সো প্রস্তুতি হবে অনলাইনে আলফা 6.1 ব্যাচে, এক্সাম দেওয়া হবে অফলাইনে ওএমআরে, এবং চান্স হবে সাদা অ্যাপ্রনের স্বপ্নের জার্নিতে। সো আজ এখনই এই মুহূর্তে যুক্ত আলফা 6.1 ব্যাচে, কারণ ডিসকাউন্ট চলবে 30 আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হচ্ছে সবার 2 সেপ্টেম্বর। সো দেখা হবে বিজয়, দেখা হবে সফলতার মঞ্চে।